বাংলাদেশে চলমান রাজনৈতিক উত্তেজনার মধ্যেই একটি ভয়াবহ চক্রান্তের খবর সামনে এসেছে। আসন্ন নির্বাচনকে সামনে রেখে দিল্লির ছত্রছায়ায় থাকা শেখ হাসিনাকে ফেরানোর লক্ষ্যে দেশে বড় ধরনের হামলা ও অরাজকতা তৈরির পরিকল্পনা নিয়েছে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী গোষ্ঠী। এই পরিকল্পনার মূল লক্ষ্য দেশকে এমন অস্থির পরিস্থিতিতে ঠেলে দেয়া, যেখানে শেখ হাসিনার প্রত্যাবর্তনকে জন আবেগ হিসেবে তুলে ধরা যায়। এই চক্রান্ত বাস্তবায়নের অংশ হিসেবে ইতোমধ্যেই একটি গোপন প্রশিক্ষণ কর্মসূচি সম্পন্ন করেছে গোপালগঞ্জের আওয়ামী লীগ নেত্রী শামীমা নাসরিন শম্পা। কর্মসূচিতে অংশ নেয় ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগের প্রায় 400 কর্মী। এই কর্মসূচির মূল লক্ষ্য কিভাবে জনগণকে উত্তেজিত করে শেখ হাসিনার পক্ষে আন্দোলনে নামানো যায়। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। এই চক্রান্ত যখন প্রকাশ পাচ্ছে তখন আরেকটি ভয়াবহ সতর্কবার্তা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। 30 জুলাই ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি বিভাগ থেকে দেশের সব তফসিলি ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান এবং ডিজিটাল পেমেন্ট সেবাদাতাদের কাছে পাঠানো এক চিঠিতে জানানো হয়, বাংলাদেশ বড় ধরনের সাইবার হামলার ঝুঁকিতে রয়েছে। এই হামলা দেশের আর্থিক খাত, স্বাস্থ্য খাত এবং সরকারি বেসরকারি গুরুত্বপূর্ণ তথ্য পরিকাঠামোকে লক্ষ্য করতে পারে। বাংলাদেশ ব্যাংক সতর্ক করে বলেছে, সময়ক্ষেপণ না করে ব্যাংক ও প্রতিষ্ঠানগুলোকে এখনই জরুরি ভিত্তিতে সাইবার সুরক্ষা ব্যবস্থা গ্রহণ করতে হবে। তা না হলে দেশের আর্থিক ব্যবস্থায় বড় ধরনের বিপর্যয় নেমে আসতে পারে। এমন বহুমাত্রিক সংকটের মুখে এখন ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার। প্রশ্ন উঠছে, ডক্টর ইউনূস কি পারবে দিল্লি থেকে আসা ষড়যন্ত্র রুখে দিয়ে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজন করতে, নাকি দেশ আরও গভীর সংকটে নিমজ্জিত হবে? নাজহাতুল তোয়া, রূপালী বাংলাদেশ।